জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক ফজিলত, অনেক উপকার লাভ করা যায়। আজকে আল্লাহ তাআলার নাম আল মুক্তাদিরু, এই নামের অর্থ ও আমল নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি নিয়ম করে পাঠ করলে ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উন্নতি সাধিত হয়। কাজে এই নামগুলি আমাদের প্রত্যেকেরই নিয়ম করে পাঠ করা উচিত। আজকে যে নামটি নিয়ে আলোচনা করব, এই নামটির নাম হলো আল মুক্তাদিরু। আল মুক্তাদিরু, আল্লাহ তাআলার এই নামটির অর্থ হলো যিনি পরিপূর্ণ শক্তির মালিক, অর্থাৎ আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তির মালিক বা মহাশক্তিধর। আল্লাহ তাআলার এই নামটি আল মুক্তাদিরু এর নামের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি নিদ্রা ত্যাগ করার পর রোজ কমপক্ষে ২০ বার আল মুক্তাদিরু পাঠ করার অভ্যাস করতে পারে, তাহলে আল্লাহর রহমতে তার সকল কাজকর্ম বিঘ্নমুক্তভাবে সমাধা হতে থাকবে। অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠার পরপরই কমপক্ষে ২০ বার আল মুক্তাদিরু পাঠ করার অভ্যাস করলে, অর্থাৎ সবসময় এই নামটি পাঠ করলে আল্লাহর রহমতে তার সকল কাজকর্ম বাধাবিঘ্নহীনভাবে সমাধা হতে থাকবে। পরের ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নামটি আল মুক্তাদিরু পাঠ করবে ওজিফা হিসেবে, তার শত্রু সব সময় পরাজিত, লাঞ্ছিত হতে থাকবে। তার শত্রু কখনোই তার বিরুদ্ধে কোনো শত্রুতা করার সাহস শক্তি পাবে না। এর পরের ফজিলতে বলা হয়েছে, রোজ কমপক্ষে ২০ বারও যদি আল্লাহ তাআলার এই নামটি আল মুক্তাদিরু পাঠ করতে থাকে, তাহলে আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, বিশেষ মনোযোগ সহকারে এই নাম পড়তে থাকলে সে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায়। অর্থাৎ আল্লাহ তাআলার আল মুক্তাদিরু এই নামটি খুব গভীর মনোযোগ সহকারে পড়তে থাকলে সেই ব্যক্তির সচেতনতা বা জ্ঞান বৃদ্ধি পায়। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি অন্যায়ভাবে জুলুমের শিকার হয়, তাহলে শেষ রাতের দিকে খোলা জমিনের উপরে ২ রাকাত নামাজ পড়ে এবং দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় ইয়া কাদিরুন শাহিদুল কাবিউল কাহিরু কমপক্ষে ৪০ বার পাঠ করে জালেমের বিরুদ্ধে দোয়া করে, তবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ শেষ রাতে খোলা জমিনের উপরে, অর্থাৎ ঘরের মধ্যে নয়, এমন উঠানে বা যে কোনো খোলা জায়গায় আকাশের নিচে আপনি ২ রাকাত নামাজ পাঠ পড়তে হবে এবং দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় ইয়া কাদিরুন শাহিদুল কাবিউল কাহিরু কমপক্ষে ৪০ বার পাঠ করতে হবে। তাহলে জালিমের বিরুদ্ধে দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন এবং জালিমকে নিঃশেষ করে দেবেন, জালিম শত্রুকে ধ্বংস করে দেবেন। আল মুক্তাদিরু এই নামটির আরেক ফজিলতে বলা হয়েছে, কেউ যদি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ২৭৫ বার আল মুক্তাদিরু আল্লাহ তাআলার এই নামটি পাঠ করে, তাহলে নেক নিয়ত পূর্ণ হয়।